প্রায় ৭৮ দিন ধরে হরমুজ প্রণালীতে কার্যত বন্ধ জাহাজ চলাচল। জ্বালানি তেলের সরবরাহ সংকটের জেরে স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে আছে গণপরিবহন ব্যবহারে নাগরিকদের উৎসাহ দেয়া, জ্বালানি অপচয় রোধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের গাড়িবহর কমানো, বিদেশ ভ্রমণে অনুৎসাহিত করার মতো উদ্যোগ। কিন্তু এত কিছুর পরেও ভারতে ঊর্ধ্বমুখী তেলের বাজার। গেল 11 দিনে 4 দফা জ্বালানি তেলের দাম বেড়েছে ভারতে। 15, 29, 23 এবং সবশেষ আজ 25 মে 4 ধাপে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে 7 রুপিরও বেশি। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থাগুলো প্রতি লিটার পেট্রোলের দাম 2.61 রুপি আর ডিজেলের দাম 1.71 রুপি বাড়িয়েছে। এর জেরে দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 102.12 রুপি আর ডিজেল 95.20 রুপি। বিশ্লেষকদের পূর্বাভাস, ভারতীয় তেল কোম্পানিগুলোকে অতীতের লোকসান পুরোপুরি পুষিয়ে নিতে হলে পেট্রোল ও ডিজেলের দাম তাত্ত্বিকভাবে প্রতি লিটারে আরও 28 থেকে 33 রুপি বাড়াতে হবে। যদিও ভারতীয় গণমাধ্যমের দাবি, জ্বালানির এই মূল্যবৃদ্ধি বৈশ্বিক প্রবণতার তুলনায় অনেকটাই কম। হরমুজে অচলাবস্থা শুরুর পর গেল ৭৮ দিনে বিশ্বে কোথাও কোথাও জ্বালানি তেলের দাম বেড়েছে 20 থেকে 90% বেশি হারে। যেমন এই অচলাবস্থার মধ্যে মিয়ানমারে পেট্রোলের দাম বেড়েছে 90%, আর প্রায় 50% বেড়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খোদ যুক্তরাষ্ট্র, ইউরোপের কোথাও কোথাও এই দর বৃদ্ধির হার ছিল 20% বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি চুক্তির কিছুটা অগ্রগতি হয়েছে এমন খবরে 2 মাসেরও বেশি সময়ের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড দরপতন হয়েছে। রোববার 5% কমে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $97.94, যা এপ্রিলের তুলনায় 9% কম। যদিও 28 ফেব্রুয়ারির আগের তুলনায় এই দাম এখনও 1/3 বেশি। যদিও এতে খুব একটা আশ্বস্ত হওয়ার সুযোগ নেই। আল জাজিরার বিশ্লেষণ বলছে, হরমুজ প্রণালী বন্ধ থাকায় দৈনিক 10 থেকে 11 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন বন্ধ থাকছে। এর প্রভাব ধীরে ধীরে আরও প্রকট হবে জ্বালানির বাজারে। তবে হরমুজ সচল হলেও বন্দরে আটকে পড়া জাহাজ থেকে 100 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের একটি চালান পাওয়া যাবে। তখন তেলের দাম আরও কিছুটা কমতে পারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।